ক্যাম্পাসের ভেতরে অভ্যন্তরে একটি ব্যানার টাঙিয়ে তারা মানে স্পষ্টত বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তাদেরকে তথ্য দেওয়া হয়েছে। বিচারের সময় এসেছে। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে নানা সেক্টরে। নগর বিশ্ববিদ্যালয়ে জুলাই জড়িত ছাত্রলীগ সংগঠনরা এখনও বিভিন্নভাবে এই ক্যাম্পাসে নানা প্রকার অপরাধ চালানোর চেষ্টা করছে। আমরা এর আগে দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, প্রধান ফটকের সামনে থেকে তারা ঝটিকা মানববন্ধন করে তারা চলে গিয়েছিল, তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছিল। সর্বশেষ গতকাল দেখতে পেয়েছি আমরা প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একটি সুযোগ নিয়ে এই ক্যাম্পাসের ভেতরে অভ্যন্তরে একটি ব্যানার টাঙিয়ে তারা এখানে আমরা তথ্য পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যেই ইন্টারনেট অফিস রয়েছে কিংবা যেই সিসিটিভি যে নিয়ন্ত্রণের জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কাজ করার কথা ছিল। সকালবেলা ইন্টারনেটের কাজ করার জন্য ইন্টারনেট সংযোগ এবং সিসিটিভি সংযোগ অফ ছিল। সেই একদিন অফ থাকার সুযোগ নিয়ে তারা এখানে এসে সেই করে গিয়েছে। এখানে স্পষ্টত বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তাদেরকে তথ্য দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের এখনও নিরাপত্তা অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আওয়ামী রয়েছে এবং একই সাথে যে শিক্ষকদের বিচার নিয়ে যে তালবাহানা রয়েছে এবং শিক্ষার্থীদের বিচারের মধ্যে নানা রকমভাবে ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের যারা অভিযুক্ত তাদেরকে বাঁচানোর যে চেষ্টা চলছে সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা এই জায়গায় দেখতে পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব রয়েছি। আমরা আশা রাখছি এই জাকসুর মাধ্যমে কোনোভাবেই যত প্রকার অপপ্রয়াস চালানোই হোক না কেন, যত প্রকার সুযোগ তৈরি করে দেওয়া হোক না কেন, যত প্রকার তথ্য পাচার করা হোক না কেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এবং একই সাথে শিক্ষার্থীদের বিচার এই ক্যাম্পাসে নিশ্চিত হবেই ইনশাআল্লাহ। এবং এই ক্যাম্পাসে কোনো প্রকার যেই আওয়ামী তারা কোনোভাবেই আর এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, লিভিং এনভায়রনমেন্টের পরিবেশ কোনোভাবেই তারা আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আশা রাখছি শেখ হাসিনার মতো বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাসে যে বিরল এক এবং যেই তার বিচার আগামীকাল আমরা সুষ্ঠু বিচার বাংলাদেশের জনগণ পাবে এবং জুলাই হামলায় যারা আহত এবং শহীদ হয়েছেন তারা সবাই এই দেশের ন্যায্যতা পাবে এবং সর্বোচ্চ শাস্তি যেন এই দেশে আর কেউ অত্যাচার হতে না পারে, এই দেশের মানুষের ইনসাফ হক নিয়ে যেন বিনষ্ট করতে না পারে সেই একটি নজরানা আগামীকাল আমরা বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় দেখতে পাবো। এবং এর দ্বারা বাংলাদেশ যে গ্রোথ, সে গ্রোথকে ভবিষ্যতে কোনো শাসক এই জায়গায় হয়ে বাংলাদেশের গ্রোথকে থামিয়ে দিতে পারবে না বলে আমরা আশা রাখছি।